হচ্ছে বিষয় হচ্ছে যে হার্টের রক্ত সঞ্চালন, কার্ডিয়াক সাইকেল। হার্টের কার্ডিয়াক সাইকেল বা ক্রিয়াচক্র একটি বেশ মজার জিনিস। মাথা, গোলা ও হাতের সব ভেনগুলি সুপিরিয়র ভেনা কাভাতে শেষ হয়। তারা এখানে অশুদ্ধ রক্ত বহন করে নিয়ে আসে। তেমনি দেহের অন্যান্য অংশ ও পা থেকে অশুদ্ধ রক্ত নিয়ে আসে ইনফেরিয়র ভেনা কাভাতে। এই দুটি ভেনা কাভার অশুদ্ধ রক্ত নিয়ে আসে রাইট এট্রিয়ামে। সেখান থেকে ট্রাইস্পিড ভাল্ব দিয়ে ওই অশুদ্ধ রক্ত নেমে আসে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল এর কাজ ওই রক্ত পালমোনারি আর্টারি এর মাধ্যমে পাম্প করে ফুসফুসে পাঠিয়ে দেওয়া। সেখানে ওই রক্ত বিশুদ্ধ হয় ও তারপরে শুদ্ধ হয়ে ফিরে আসে এই 4টি পালমোনারি ভেন দিয়ে লেফট আর্টিয়ামে। সেখানে থেকে রক্ত মাইটাল ভাল্ব দিয়ে নেমে আসে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল এই শুদ্ধ রক্ত পাম্প করে তা আওয়াটা দিয়ে বের করে এবং সারা শরীরে তা ছড়িয়ে পড়ে। তারপর এই রক্ত আর্টারিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম নাড়িগুলি ও ক্যাপিলারিস ভেন পার হয়ে অশুদ্ধ হয়ে আবার ফিরে আসে ভেন ক্যাপিলারিস দিয়ে ভেনে। আচ্ছা, এইভাবে চক্রাকার হার্ট এর মধ্যে তার যে ক্রিয়াচক্র চলে সারা শরীরের রক্ত পরিবহনের সঙ্গে জড়িত। তাছাড়া বেশ বোঝা যাচ্ছে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল থাকে অশুদ্ধ রক্ত, লেফট আর্টিয়ামে থাকে শুদ্ধ রক্ত। আচ্ছা, এছাড়া পরিবহনের প্রধানত 3টি ভাগে ভাগ করা আছে। সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন এবং করোনারি সার্কুলেশন। আচ্ছা, নাম্বার 4, পেটের মধ্যে আর্টিরিয়াল সিস্টেমের পর ভেনাস সিস্টেম এর মাঝে যে রক্ত প্রবাহ চলে তা পোর্টাল এর মধ্যে দিয়ে পাস করে, তাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। তাছাড়া আওর্টা, হেপাটিক আর্টারি দিয়ে লিভারের রক্ত পাঠায়। লিভারের মধ্যে তা অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর সারা লিভার সেল এর মধ্যে দিয়ে ওই রক্ত যায়। অবশেষে তা আসে ভেনিউলস এর মধ্যে দিয়ে হেপাটিক ভেনে, সেটা তারপর ইনফেরিয়র ভেনা কাভাতে শেষ হয়। পেটের মধ্যে অ্যাবসর্ব খাদ্যবস্তু লিভার সেল ও যায় রক্তের মাধ্যমে ও তাতে নানা পরিবর্তন প্রয়োজন হয়, যা করে থাকে লিভার, তাই পোর্টাল সার্কুলেশনের প্রয়োজন হয়। এইভাবে সার্কুলেশন কার্ডিয়াক সার্কুলেশন ও তার শাখা পোশাখা মিলে তার দৈর্ঘ্য ও সব আর্টারি ভেন ও ক্যাপিলারিস প্রভৃতি মিনিট দৈর্ঘ্য পাশাপাশি রাখলে কি বিরাট একটা কল্পনা করা যায় না। প্রতি মিনিটে রক্ত 72 বার সুদীর্ঘ পথ অতিক্রম করে। একজন মানুষের শরীরে সব রক্তবাহী নালিকাগুলিকে তার ক্যাপিলারিগুলিকে পাশাপাশি রাখলে গোটা পৃথিবীকে ঘুরে আসবে একাধিকবার। তাহলে চিন্তা করা যায় এটা দৈর্ঘ্য কী বিরাট হতে পারে। তা যাদের মতোভাবে থাকে বলে আমরা কিছু বুঝতে পারি না। তাই সার্কুলেশন অফ ব্লাড একটি অতি প্রয়োজনীয় বিষয়। একে অ্যানাটমির একটি প্রধান অংশ বলে বলা হয়ে থাকে। নমস্কার, আজকের ভিডিওটি শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি বাড়ানোর জন্য।